যে কোনো বয়সী নারী এবং পুরুষের যে কোনো সময়েই এ ধরনের সমস্যা হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই এটি সাধারণ কোনো সমস্যা হলেও অনেক ক্ষেত্রে এটি জটিল কোনো রোগের লক্ষণ হতে পারে। কি কি কারণে নাক দিয়ে রক্ত আসে? অনেক কারণেই আসতে পারে। এর মধ্যে আপনার উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার বেশি থাকা। উচ্চ রক্তচাপের কারণে আপনার নাক দিয়ে রক্ত আসতে পারে এবং অ্যাসপিরিন জাতীয় ঔষধ খাওয়ার কারণেও অনেকেরই নাক দিয়ে রক্ত আসতে পারে। আপনার রক্তের বিভিন্ন রোগ যেমন অ্যানিমিয়া, হিমোফিলিয়া, থ্রম্বোসাইটোপেনিয়ার মতো রোগের কারণে নাক দিয়ে রক্ত আসতে পারে। এছাড়াও লিভারের রোগ, জন্ডিস, লিভারের প্রদাহ এবং লিভার সিরোসিসের মতো সমস্যা থাকার কারণেও কিন্তু আপনার নাক দিয়ে রক্ত আসতে পারে। অনেক সময় মহিলাদের মাসিকের সময় এবং গর্ভ অবস্থায় এ ধরনের সমস্যা দেখা দিতে পারে এবং অনেকেরই জন্মগত রক্তনালীর ত্রুটি থাকার কারণেও নাক দিয়ে রক্ত আসতে পারে। এছাড়াও আরও কিছু সমস্যা যেমন নাকের ভিতরের ইনফেকশন, নাকের ভিতরে যদি আপনার টিউমার থাকে, নাকের মাঝখানের হাড় বাঁকা থাকে, সাইনোসাইটিস এবং রাইনাইটিসের মতো সমস্যা এবং নাকের ভিতরের পর্দা যদি ছিদ্র থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার নাক দিয়ে রক্ত আসার মতো সমস্যা হতে পারে। হঠাৎ কারো নাক দিয়ে রক্ত পড়া শুরু হলে নাক চেপে ধরে সামনের দিকে ঝুঁকে বসতে হবে। কোনো ক্রমেই নাক দিয়ে রক্ত পড়া শুরু হলে সেই রোগীকে কোনো ক্রমেই শোয়ানো যাবে না। এরপরে আপনি যেটি করবেন, বৃদ্ধা আঙ্গুল এবং প্রথম আঙ্গুল নাকের ভিতরে ঢুকে দিয়ে চাপ দিয়ে ধরতে হবে এবং কমপক্ষে 10 থেকে 15 মিনিট চাপ দিয়ে ধরে থাকতে হবে এবং এই সময় সেই রোগীকে বলতে হবে যে সে যেন মুখ দিয়ে শ্বাস নেয়। তাহলে আনুমানিক এরকম 10 মিনিট পরেও যদি আপনার ব্লিডিং বন্ধ না হয়, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যদি ব্লিডিং বন্ধও হয়ে যায়, তখনও আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাহলে আজকে এ পর্যন্তই। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।